নমস্কার। পাঁচ মিশেলির আজকের পর্বে সকলকে স্বাগত। আজকের বিষয় দিল্লির নির্বাচন এবং রাজধানীর রাজনীতি। ইতিমধ্যেই সকলে জেনে গেছেন দিল্লির ভোট নিয়ে বুথ ফেরত সমীক্ষা কী বলছে। সমীক্ষার ইঙ্গিত স্পষ্ট, দিল্লিতে ক্ষমতায় আসছে বিজেপি। তাই যদি হয় তাহলে তারা রাজধানীর ক্ষমতা পাবে প্রায় ২৬ বছর পর। তবে বুথ ফেরত সমীক্ষা অনেক সময় মেলে না। তার সাম্প্রতিক উদাহরণ হল হরিয়ানা এবং মহারাষ্ট্রের বিধানসভা ভোট। তাই ইহাই ধ্রুব সত্য তা ধরে নেওয়ার কোনো কারণ নেই। যেমন মেনে নিচ্ছেন না আপের নেতারা, সেটাই স্বাভাবিক। কে আর ফল বেরোনোর আগে নতি স্বীকার করে নেয়, তা অবশ্য উচিত নয়। একই সঙ্গে একথাও ঠিক, এই সমীক্ষা বিজেপি শিবিরে বেশ অক্সিজেন জুগিয়েছে। তাদের নেতাদের বক্তব্য এবং হাবেভাবে সে কথা বোঝা যাচ্ছে। এবার চট করে দিল্লি ভোটের কিছু তথ্য জেনে নেওয়া যাক। এবার দিল্লির মোট ভোটার ছিল ১,৫৫,০০,০০০। ভোটার বেড়েছে ১,৬৭,০০০। মজার কথা, এই বাড়তি ভোটারের বেশিটাই হয়েছে ২০২৪-এর শেষের দিকে, অর্থাৎ ওই ধরে নিন না কেন ২৪শে সেপ্টেম্বর থেকে। কি বুঝলেন? এই শেষ কয়েক মাসে ভোট বাড়াটা আগে কোথাও হয়েছে কি? হয়েছে। মহারাষ্ট্র বিধানসভার আগেও এরকম হয়েছে বলে অভিযোগ উঠেছিল। তা নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে এবং এখনও হচ্ছে। খোদ লোকসভায় বিরোধী দলনেতা এই বিষয়ে প্রশ্ন রেখেছেন। তা তিনি রাখতেই পারেন, তা বলে কি তাতে এত গুরুত্ব দিতে হবে? তার চেয়ে সরকারের অনেক জরুরি কাজ আছে। যাই হোক, দিল্লিতে ফেরা যাক। এখনও পর্যন্ত পাওয়া তথ্যে জানা যাচ্ছে দিল্লিতে প্রদত্ত ভোটের হার ৬০.৪৪%। ২০২০-র চেয়ে বেশ কিছু কম। জানা নেই মহারাষ্ট্রের মতো নির্বাচন কমিশন আবার নতুন কোনো তথ্য পরে সামনে আনবে কিনা। বলা হয় ইতিহাস ফিরে ফিরে আসে। দিল্লি নির্বাচনের আগে সে কথারই বারবার প্রমাণ পাওয়া গেছে। মনে আছে আন্না হাজারের নেতৃত্বে দুর্নীতি বিরোধী আন্দোলনের কথা? সারা দেশ জুড়ে তখন একটাই স্লোগান, ইন্ডিয়া এগেনস্ট করাপশন, ফাইট এগেনস্ট করাপশন। হোয়াটসঅ্যাপের মাধ্যমে এইসব স্লোগান উল্কা বেগে ছুটে বেরিয়েছে দেশের বিভিন্ন প্রান্তে, যার পরিণতিতে ভারতীয় রাজনীতিতে নতুন শক্তির উত্থান, যার নাম আম আদমি পার্টি। সেই দলের নেতা অরবিন্দ কেজরিওয়াল। দুর্নীতি বিরোধী এই আন্দোলন চলেই ছিল আন্না হাজারেকে সামনে রেখে। তিনি কিন্তু বলেছিলেন এই আন্দোলনের পর যেন কোনো রাজনৈতিক দল গড়ে তোলা না হয়। কিন্তু সেই সময় তার প্রিয় শিষ্য অরবিন্দ কেজরিওয়াল সে কথা শোনেননি। তার চোখে তখন দিল্লির মসনদে বসার স্বপ্ন। আন্না হাজারের প্রয়োজন ফুরিয়েছে, তাকে ঝেড়ে ফেলতে কেজরিওয়ালের বেশি সময় লাগেনি। অবশ্য আন্না হাজারে কার নির্দেশে বা কাদের মদতে আন্দোলন শুরু করেছিলেন তা নিয়ে অনেক প্রশ্ন আছে। দুর্নীতি বিরোধী আন্দোলনের প্রধান ব্যক্তি হিসেবে আন্নার গত ১০ বছরের ভূমিকা প্রমাণ দেয় তার আন্দোলনের পেছনে কোন রাজনৈতিক দলের মদত ছিল। আন্না হাজারে থেকে ফেরা যাক কেজরিওয়ালের কথায়। তিনি তখন দেশের রাজনীতির ময়দানে নতুন এবং একজন আপাদমস্তক সৎ এবং স্বচ্ছ নেতা হিসেবে চিহ্নিত। কিন্তু ইতিহাসের মার বড় কঠিন, কঠোর এবং নির্দয়। মাত্র ১০ বছর বাদে আজ সেই স্বচ্ছ সৎ রাজনৈতিক নেতা সাধারণ মানুষের কাছে দুর্নীতির অভিযোগে জেল খাটা ব্যক্তি। সাধারণ জীবনযাপনের প্রতিশ্রুতি দেওয়া নেতার বিরুদ্ধে এখন জনগণের করের টাকায় নিজের জন্য শীষমহল বানানোর অভিযোগ। একথা বলার মতো প্রমাণ এখনও নেই যে তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ সত্যি। কিন্তু তাতে কি? সাধারণ মানুষের নজরে রাজনৈতিক নেতার চরিত্রে একবার দাগ লেগে গেলে বা প্রশ্নচিহ্ন উঠে গেলে তার ভাবমূর্তি যথেষ্ট ধাক্কা খায়। সে কথা আজ হাড়ে হাড়ে টের পাচ্ছেন অরবিন্দ কেজরিওয়াল। এখানে আরও একটা কথা বলা দরকার। আন্নার দুর্নীতি বিরোধী আন্দোলনে সবচেয়ে বেশি লাভ কার হয়েছিল? অনেকেই বলবেন কেন কেজরিওয়ালের? সে তো ঠিক, কিন্তু এর সঙ্গে বিজেপির লাভের কথা ভুলে গেলে চলবে কি করে? আর দেখুন, আজ যখন কেজরিওয়াল দুর্নীতিবাণে বিদ্ধ, তখনও বেশি লাভের সম্ভাবনা কাদের? সেই বিজেপির। কারণ কেজরিওয়াল দিল্লিতে যত দুর্বল হবে, বিজেপি তত শক্তিশালী হবে। কেউ বলতে পারেন, তাহলে কংগ্রেস কি এবার দিল্লি ভোটে ঘাস কাটবে? তা না কাটলেও তাদের লাভের জায়গা খুবই ছোট, সে কথা তারাও জানে। কংগ্রেসের কথায় আসব,
তার আগে কেজরিওয়াল সম্পর্কে আর দু একটা কথা বলে নেওয়া দরকার। এখন কেজরিওয়ালের দিকে বা তাঁর দলের দিকে তাকিয়ে দেখুন, তাঁর পুরনো বহু সঙ্গী তাকে ছেড়ে চলে গিয়েছেন। তাদের প্রত্যেকেই কেজরিওয়ালের বিরুদ্ধে স্বৈরতান্ত্রিক আচরণের অভিযোগ তুলেছেন। আর আজ যারা তার পাশে আছেন তাদের অধিকাংশই দুর্নীতির অভিযোগে জেল খেটে জামিনে মুক্ত। আবারও বলছি, কেজরিওয়ালের মতো তাদের বিরুদ্ধে আনা অভিযোগও প্রমাণিত হয়নি, কিন্তু ওই যে বললাম ভাবমূর্তি, তাতে কালির দাগ লাগিয়ে দিতে সক্ষম হয়েছে বিজেপি। ভোট প্রচারে বিজেপি আপের বিরুদ্ধে যত না দুর্নীতির অভিযোগ করেছে তার 3 গুণ বেশি করেছে আপেরই এক সময়ের জোট শরিক কংগ্রেস। তাহলে সাধারণ মানুষ কি দেখলেন এবারের দিল্লি ভোটে? তারা দেখলেন ঘোষিত শত্রুর সঙ্গে নয়, আপের লড়াই তারই এক সময়ের মিত্র দলের সঙ্গে। এর ফলে জনমানসও কি ভালো বার্তা গিয়েছিল? তাই দিল্লি বিধানসভা নির্বাচনে এই আপ কংগ্রেসের কাজিয়া তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছে বিজেপি। এরই মাঝে ঘটে গিয়েছে আরও একটি বড়সড় ব্যাপার, দেশের সাধারণ বাজেট। যে বাজেটে দিল্লি এবং তারপর বিহারের ভোটের অঙ্ক একেবারে স্পষ্ট। কেজরিওয়াল ভোট প্রচারে দাবি তুলেছিলেন বাজেটে আয়কর ছাড় 10 লাখ টাকা পর্যন্ত করা উচিত। সীতারামন তার বাজেটে আরও 2 ধাপ এগিয়ে সেই ছাড়ের পরিমাণ করে দিলেন 12 লাখ টাকা। এর কোনো প্রভাব কি ভোটে পড়বে না? সে কথা জানা যাবে 8 তারিখ। বাজেটের প্রভাব কতটা পড়ল কিংবা আদৌ পড়ল কি না সেদিনই স্পষ্ট হয়ে যাবে। এবারে আসি কংগ্রেসের কথায়। দিল্লিতে তারা কেন আপের বিরুদ্ধে লড়াই করছে? এর জবাব দিতে গেলে একটু অতীতে ফিরতে হবে। একথা আপ নেতারাও মানবেন, দিল্লিতে তাদের উত্থান কংগ্রেসের ভোট কেড়েই। শীলা দীক্ষিতের কথা দিল্লির মানুষ আজও মনে রাখলেও কংগ্রেসের প্রতি তারা আর আস্থা রাখতে পারছেন না। গত কয়েকটি ভোটের পরিসংখ্যান সে কথাই বলছে। তবুও কংগ্রেস কেন লড়ছে? দেরিতে হলেও কংগ্রেস বুঝেছে দিল্লিতে নিজেদের পায়ের তলার জমি শক্ত করতে হলে আপকে দুর্বল করতে হবে। তাতে যদি বিজেপি ফায়দা পায় তবুও আচ্ছা, আপকে আর জায়গা ছাড়া যাবে না। নিজেদের ট্র্যাডিশনাল ভোট ব্যাংক ফিরিয়ে আনতে কংগ্রেস তাই মরিয়া। সেই লক্ষ্যে তারা খুব হিসেব করে প্রার্থী নির্বাচন করেছিল এবং নির্দিষ্ট কিছু আসনকে টার্গেট করেই প্রচার চালিয়েছে। বিশেষ করে সংখ্যালঘু এলাকায় এবং দলিত পিছিড়বর্গ অধ্যুষিত এলাকায় তারা প্রচারে জোর দিয়েছিল। কারণ তারা জানে দিল্লির মধ্যবিত্ত শ্রেণীর একটা বড় অংশ কেজরিওয়ালের বাঁধা ভোটার। তারপর মহিলাদের জন্য কেজরিওয়াল যেসব ছাড়ের ঘোষণা করেছেন, ভোটে তার ডিভিডেন্ড পাবে আপ। কংগ্রেসের তাই বড় ভরসা সংখ্যালঘু ভোট। প্রচারে তাই বারবার দিল্লি হিংসার কথা এবং সেই সময় কেজরিওয়ালের পাশে না থাকাকে প্রচারে নিয়ে এসেছে কংগ্রেস। কিন্তু এরপরেও কংগ্রেস মাইনরিটি ভোট কতটা ঘরে তুলতে পারবে তা নিয়ে সন্দেহ আছে। সন্দেহের কারণ আর কিছু নয়, আসাউদ্দিন ওয়েসিসের উপস্থিতি। ওয়েসিও দিল্লি ভোটে প্রার্থী দিয়েছে। ফলে কংগ্রেস মাইনরিটি ভোট কতটা নিজেদের দিকে টানতে পারবে তাতে কিছু প্রশ্ন আছে। তবে একথাও ঠিক, সংখ্যালঘু সম্প্রদায় যাদের ভোট দেবে বলে ঠিক করে তাদের ঢেলে ভোট দেয়। দিল্লির ভোটারদেরও আবার কিছু বৈশিষ্ট্য আছে, একথা বারবার প্রমাণিত হয়েছে। তাঁরা লোকসভায় একরকমভাবে ভোট দেন, বিধানসভায় অন্যভাবে, আবার পুর নির্বাচনেও তাদের পছন্দ হয় আলাদা। তবে এসব কিছুর মধ্যে দিল্লির ভোটারদের ক্ষেত্রে একটা কথা একদম সত্যি, যে তাঁরা দেখে নেন যে দলকে তাঁরা হারাতে চাইছেন তাকে হারাবার সম্ভাবনা কোন দলের বা কোন প্রার্থীর আছে। কংগ্রেস আপের বিরোধিতা করলেও রাহুল, প্রিয়াঙ্কা বা খাড়গের মতো নেতারা প্রথম দিকে প্রচারে তেমন জোর দেননি। পুরো বিষয়টা দিল্লির নেতাদের হাতেই ছেড়ে দিয়েছিলেন, যেমন দেবেন্দ্র যাদব, অজয় মাকেন। কিন্তু যেদিন থেকে কেজরিওয়াল পোস্টার বার করে রাহুল গান্ধীকে দুর্নীতিগ্রস্তের তালিকায় ফেলে দিলেন, তখন কংগ্রেস নেতৃত্বের কাছে অল আউট যাওয়া ছাড়া আর কোনো রাস্তা খোলা থাকতে পারে কি? কংগ্রেস নেতারা বলছেন এই প্রথম নয়, কেজরিওয়াল এই কাজ আগেও করেছেন। হরিয়ানা বিধানসভা নির্বাচনের আগে যখন দুদলের মধ্যে আসন রফা নিয়ে কথা হচ্ছিল তখন কেজরিওয়াল জেলে। সেই সময় দুদলের মধ্যে 6টি আসন না 4টি আসন এই নিয়ে টানাপোড়েন চলছিল, কিন্তু দুদলই একটা বিষয়ে আশাবাদী ছিল, শেষ পর্যন্ত সমঝোতায় পৌঁছানো যাবে। সব বদলে গেল কেজরিওয়াল জেল থেকে বেরোবার পর। তিনি ঘোষণা করলেন হরিয়ানায় সব আসনেই লড়বে আপ। তার ফল কি হলো তা আর নতুন করে বলার কিছু নেই। ইন্ডিয়া জোটের একাধিক শরিক
কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ করে যে তারা জোট শরিকদের আসন ছাড়ে না, জোট ধর্ম মানে না। আচ্ছা, মনে করে দেখুন তো এই শরিক দলগুলো কি করেছিল। গোয়া, ত্রিপুরার মতো রাজ্য বিধানসভায় এরা লড়তে যায়নি। তখন এই দলগুলোর জোট ধর্মের কথা মনে ছিল না। বারবার শুধু কংগ্রেসকেই কেন স্বার্থত্যাগ করতে হবে সে প্রশ্ন তো কংগ্রেস তুলতেই পারে। এসবের মাঝে বিজেপির কথা কিছু বলা হলো না মানে তাদের নিয়ে বলার কিছু নেই এমন নয়। কেন্দ্রে 3বার ক্ষমতায় এলেও খাস দিল্লির বুকে দীর্ঘদিন তারা ক্ষমতার বাইরে। এটা তাদের পক্ষে মোটেও সুখকর নয়। তাই তারাও এবার দিল্লি দখলের জন্য সর্বাত্মক লড়াই চালিয়েছিল। ভোটের শেষ দিন একেবারে কার্পেট বম্বিংয়ের মতো প্রচার চালিয়েছিল তারা। দলের প্রায় সব বড় নেতাকেই সেদিন দিল্লির বুকে নামিয়ে দিয়েছে বিজেপি। তবে তাদের কাজ অনেকটাই সহজ করে দিয়েছে আম আদমি পার্টি আর কংগ্রেস। আর তাদের সবচেয়ে বড় হাতিয়ার ছিল সীতারামনের বাজেট। প্রচারে যা তুলে ধরতে কসুর করেনি বিজেপি নেতারা। বুথ ফেরত সমীক্ষায় যারা বিজেপিকে 1 নম্বর জায়গা দিয়েছে তারাও কিন্তু 2 নম্বর দল হিসেবে আপকেই তুলে ধরেছে। কিন্তু ক্ষমতা ধরে রাখতে না পারলে তার দায় কিন্তু কেজরিওয়ালের ওপরই বর্তাবে। নিজেকে একমাত্র নেতা বলে তুলে ধরার যে মারাত্মক প্রবণতা কেজরির রয়েছে তার ফল তাকে ভুগতে হলে অন্য কাউকে দোষ দেওয়া যাবে না। তার ওপর ভোট মরশুমে আপের জাট নেতা কৈলাস গেহলট, দলিত নেতা রাজকুমার আনন্দ এবং সন্দীপ বাল্মীকির মতো নেতাদের দল ছাড়া সাধারণ মানুষের কাছে ভালো বার্তা দেয়নি। এবার একটু ভোটের সম্ভাব্য ফল নিয়ে দু একটা কথা বলা যায়, যদিও বুথ ফেরত সমীক্ষা আমাদের সামনে রয়েছে। 70 আসনের দিল্লি বিধানসভায় সমস্ত প্রতিকূলতা উড়িয়ে দিয়ে কেজরিওয়ালই আবার বাজিমাত করবে নাকি দীর্ঘদিনের খরা কাটিয়ে দিল্লিও জিতে নেবে বিজেপি, সে কথা 8 তারিখ জানা যাবে। তবে কিছু সম্ভাবনা নিয়ে আলোচনা করাই যায়। 1, আবার হৈ হৈ করে আপ জিতে গেল, না হলে বিজেপি জিতে এলো। এবাদে যে সম্ভাবনা থাকে তা হলো ত্রিশঙ্কু। তাহলেও কিন্তু বিজেপিরই লাভ, কারণ এই ধরনের পরিস্থিতিতে কি করে নিজেদের সরকার গড়া যায় সে কাজে বিজেপি সিদ্ধহস্ত। আপের আসন কমলে মানে কম গরিষ্ঠতা নিয়ে জিতলে কেজরিওয়াল দল ধরে রাখতে পারবে কিনা সন্দেহ। কংগ্রেস যে কিছু আসন বার করবে তেমন সম্ভাবনা নেই, যদিও বুথ ফেরত সমীক্ষায় তাদের ঝুলি একেবারে শূন্য রাখা হয়নি। যদি সমীক্ষার চেয়েও তারা ভালো ফল করে তাতেই বা কি, যারা জিতবেন তাদের কংগ্রেস ধরে রাখতে পারবে এ গ্যারান্টি কোথায়? আসন বাদ দিন, কংগ্রেস যদি তাদের হারানো ভোটের কিছু অংশ ফেরাতে পারে তাহলেও কিন্তু বিপদ সেই অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টির। এর পাশাপাশি আরও একটা গুরুত্বপূর্ণ কথা আছে। দিল্লিতে বিপুল গরিষ্ঠতা নিয়ে কেজরিওয়ালের দল ক্ষমতায় ছিল, কিন্তু তারা সুস্থভাবে সরকার চালাতে পেরেছে কি? হ্যাঁ, দিল্লির লেফটেন্যান্ট গভর্নর তা করতে দেননি। দিল্লির মানুষ তা দেখেছেন, বুঝেছেন। এটাও বুঝেছেন সরকার এবং লেফটেন্যান্টের ঝগড়ার বলি হচ্ছেন তাঁরাই। এই ঝগড়ায় তাঁদেরই দরকারি কাজ সময় মতো হচ্ছে না। তাঁরা কি আবারও সেরকম পরিস্থিতি চাইবেন? তাই এই মুহূর্তে বলাই যায় দিল্লি ভোটে অ্যাডভান্টেজ বিজেপি। আজ এই পর্যন্ত। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই বেল আইকন প্রেস করবেন। নমস্কার।